সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ ফাইল যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন সেকশনে চলে যাবেন, ওখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করবেন এবং 5 সেকেন্ড ওয়েট করবেন এবং স্কিপ অ্যাড করে দেবেন। দেখবেন পিডিএফ ফাইলের ডাউনলোড পেজে আপনারা পৌঁছে গেছেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। এখন ইন্টারপোলের সদস্য দেশের সংখ্যা কয়টি? অ্যান্সার হবে 190টি। কোন দিনটি আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসাবে পালিত হয়? অ্যান্সার হবে 22শে মে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখার চেষ্টা করবেন। 2016 সালে গ্লোবাল গ্রিস ইন্ডেক্সে ভারতের স্থান কত? অ্যান্সার হবে 141তম। বিশ্বে প্রথম কোন দেশ অরণ্য ধ্বংসের নিষেধাজ্ঞা জারি করেছিল? অ্যান্সার হবে নরওয়ে। এখন মোটামুটি সব দেশেই এই নিষেধাজ্ঞাটা জারি আছে। কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব গ্রহণ করেছিল? অ্যান্সার হবে 1929 সালে। একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? দেখুন, গামা, প্রোটন, ইলেকট্রন, এছাড়া আলফা কণা, বিটা কণা, এই সব কণাগুলোর নাম হয়তো আমরা শুনেছি। এর ভিতরে যেটা হচ্ছে আলফা কণা, সেই আলফা কণার ভরবেগ সবচেয়ে বেশি। বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা হলো 29টি। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? অ্যান্সার হবে ঘরে বাইরে। গুপ্ত ক্ষমতার কেন্দ্র কোন স্থানকে বলা হতো? অ্যান্সার হবে পাটলিপুত্র। দ্য আনসিন ইন্দিরা গান্ধী বইটির লেখককে? অ্যান্সার হবে কেপি মাথুর। ভারতকে নৃতত্ত্বের জাদুকর বলে উল্লেখ করেছেন কোন ঐতিহাসিক? এটা আমরা হয়তো সকলেই জানি, অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ। NH3 কোন দুটি শহরকে যুক্ত করেছে? NH3 যে দুটো শহরকে যুক্ত করেছে তার নাম হচ্ছে মুম্বাই এবং আগ্রা। একজন মানুষ সাধারণভাবে সব থেকে কত কাছের বস্তুকে দেখতে পান? অর্থাৎ একজন সাধারণ মানুষ সবচেয়ে কত কাছের বস্তুকে ভালোভাবে দেখতে পান? তো সেটা হবে 25 সেন্টিমিটার। এর থেকে যদি কম দূরত্বে কোনো বস্তু অবস্থান করে সেটাকে আমরা ঠিক মতন দেখতে পাই না। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। সঞ্চয়ক কোষে কি ব্যবহৃত হয়ে থাকে? অ্যান্সার হবে লেড। ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? ভারতের যে টোটাল জনসংখ্যা তার ভিতরে 7.55% লোক পশ্চিমবঙ্গে বাস করে। মরু অঞ্চলে যে সকল উদ্ভিদ দেখা যায় তাদের কি বলে? মরু অঞ্চলে যে সকল উদ্ভিদ দেখা যায় তাদের বলা হয় জেরোফাইট। ব্লাস্ট রোগ কোন ফসলে দেখা যায়? অ্যান্সার হবে ধান। একটি অ্যান্টিভিটামিনের নাম কি? একটি অ্যান্টিভিটামিন হলো পাইরিথায়ামিন। ভারতের প্রথম কোথায় লোক আদালত গঠিত হয়? অ্যান্সার হবে দিল্লি। NATO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে ব্রাসেলসে অবস্থিত। ভারতের বৈদেশিক মুদ্রা সর্বাধিক কোন খাতে ব্যবহৃত হয়ে থাকে? অ্যান্সার হবে পেট্রোলিয়াম আমদানির ক্ষেত্রে। চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? অ্যান্সার হবে 1799 সালে। রেকটিফায়ারে কি পরিবর্তন করা হয়? রেকটিফায়ারে যেটা পরিবর্তন করা হয় সেটা হচ্ছে এসিকে ডিসিতে পরিবর্তন করা হয়, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্ট তৈরি করা হয়। এলপিজিতে নিচের কোনটি থাকে না? এখানে প্রোপেন, বিউটেন এবং আইসোবিউট এই তিনটেই কিন্তু এলপিজিতে থাকে। যেটা থাকে না সেটা হলো লিথিয়াম। নিচের কোনটি বাস্তুতন্ত্রের বিয়োজক? তো এখানে একটু অপশানগুলো দেখে নিই। অপশান এ আছে প্রাণী, বি আছে উদ্ভিদ, সি আছে ব্যাকটেরিয়া এবং ডি আছে সূর্যালোক। তো অ্যান্সার হবে ব্যাকটেরিয়া। ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে ছত্তিশগড়।
ভারতের বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? অ্যান্সার হবে জগদীশ সিং খেয়ার। 1 ফ্যাদম সমান কত ফুট? অ্যান্সার হবে 1 ফ্যাদম সমান 6 ফুট। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি আপনাদের এই প্রশ্ন উত্তরগুলো কাজে লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারাও চাইলে আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে challengerexam@gmail.com। এখানে আপনারা আপনাদের সাজেশনের প্রশ্ন উত্তরগুলোকে মেল করে দিতে পারেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জারের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।